শুধুমাত্র মাধ্যমিক পাশেই, শুধুমাত্র যদি মাধ্যমিক পাশে পুলিশের চাকরি পেতে চাও তাহলে আরও একটি পোস্ট, সেটা হচ্ছে কি আবগারি পুলিশের। তোমরা কিন্তু রিক্রুটমেন্টে যখনই আসবে তখনই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে আলোচনা করব আবগারি পুলিশ, যেটা কিনা এক্সাইজ পুলিশ সম্বন্ধে টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব, কিভাবে পেতে হয়, এর কাজ কি, কত, তোমার বললামই তো মাধ্যমিক পাশ হলেই হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যা যা লাগে, মানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু আজকে ভিডিও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সবার প্রথম কথা হচ্ছে যে তোমরা যারা যারা মাধ্যমিক পাস মানে সার্টিফিকেট যদি হয়ে যায়, যদি পাস করে ফেলো, তবেই তুমি আবগারি পুলিশ বা এক্সাইজ পুলিশের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার এর প্রধান কাজটা কি? এবার কাজটা জানি না, যে আমি কাজ সম্বন্ধেই জানি না, তাহলে তো হচ্ছে না। না, দেখো, এর প্রধান কাজ, আবগারি পুলিশের প্রধান কাজ কি বা এক্সাইজ পুলিশের প্রধান কাজ কি? রাজ্যের কোথাও, রাজ্যের কোনো একটা জায়গা যদি বেআইনি কারবার যদি চলে, বেআইনি কারবার, সেখানে কিন্তু এই বেআইনি কারবার বন্ধ করতে আসে কারা? এই এক্সাইজ পুলিশ বা আবগারি পুলিশরা। এর পাশাপাশি কি রয়েছে? কোনো বেআইনি মদের ঢেকের খোঁজ যদি পায়, মানে মদের ঢেকের খোঁজ মানে মদ বিক্রি করছে বেআইনিভাবে, ঠিক আছে, অনেকে চুল্লু বিক্রি করে, ঠিক আছে, বাংলা চুল্লু মানে দেশি মদ যেটাকে বলে, ঠিক আছে, মানে অপরিশোধিত মদ। তো সেখানে সে কী করে, সেখানে গিয়ে সেটা বন্ধ করে দেয় এবং উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়, মানে শাস্তি দেয়, ঠিক আছে, এটা গেল। তবে আরেকটা কি, গাঁজা খায় না অনেকে? গাঁজা অর্থাৎ নেশা জাতীয় কোনো গাছের চাষ হলে, কোথাও অনেকে চাষ করে, গাঁজা চাষ করে, নেশা জাতীয় অনেক গাছ রয়েছে সেগুলো চাষ করে, সেখানে গিয়ে তারা কি করে, বন্ধ করে দেয়, এসব চাষ করা বন্ধ করে দেয়, ঠিক আছে। এর পাশাপাশি কি রয়েছে? বেআইনি ওষুধ, অনেকে বেআইনি ওষুধ বিক্রি করে, মানে ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে, ঠিক আছে, সেটা যদি খোঁজ পায় সেখানে কি করে, তারা ওষুধের কারবারে পদক্ষেপ নেয় এবং প্রয়োজনীয় হিসেবে তারা রেডও করে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটা এক কথায় বুঝতে গেলে বোঝা যাচ্ছে যে আবগারি পুলিশ যারা হয় তাদের মেন কাজ হচ্ছে কি, বেআইনি যদি কোনো কারবার চলে সেগুলোকে বন্ধ করা এবং আইনি শাস্তি দেওয়া, ঠিক আছে, তাদেরকে। আর এটা সম্পূর্ণ কিন্তু একটা মাধ্যমিক পাস জব। এবার চলে আসবো এক এক করে সমস্ত বিষয়টা। সবার প্রথমে আলোচনা করব তোমাদের সাথে যে সিলেকশন প্রসেসটা কি, মানে তুমি কি করে লাস্ট পর্যন্ত ফাইনাল মেরিট লিস্টে চান্স পাবে। একদম প্রথমেই বলবো তোমাদের প্রিলিম এক্সাম হবে। প্রিলিম এক্সাম মানে একদম প্রথমে একটা পরীক্ষা হবে, দুটো ধাপে পরীক্ষা হবে, ঠিক আছে, রিটেন এক্সাম দুটো। প্রিলিম রিটেন এক্সাম হবে, ফার্স্ট হয়ে যাওয়ার পর তুমি যদি সেখানে পাস করে যাও তবে তুমি এই যে পিএমটি পিইটিতে আনসার, মানে কি, মানে তোমার মাপঝোপ দেবে, তারপর তোমার দৌড়ের জন্য সুযোগ করে দেবে। এবার সেখানেও তুমি যদি কোয়ালিফাই হয়ে যাও তারপরে তুমি ফাইনাল আরও একটা এক্সাম দিতে হবে, ফাইনাল রিটেন এক্সাম দিতে হবে। আরও একবার সবগুলি বলে দিচ্ছি, কোনটাতে কত নাম্বার সমস্ত কিছুই বলে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে যদি তুমি পাস হয়ে যাও, পরপর পাস হতে যদি চলে আসতে পারো, তারপরে তুমি কিসের ডাক পেয়ে যাবে, ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। ইন্টারভিউতেও তুমি যদি, এবার ইন্টারভিউটা কত নাম্বার হবে সেটাও তোমাদেরকে একদম গুছিয়ে বলে দেবো। সেখানেও যদি তুমি চান্স পেয়ে যাও, ডিবিতে চান্স পেয়ে, ডিবি মানে কি, ডকুমেন্টস ভেরিফিকেশন, তুমি ইন্ডিয়ান কিনা, মানে অবৈধ লোক কিনা, বা তোমার মধ্যে কোনো মানে এক কথা ডকুমেন্টসের সমস্যা থাকলে তোমাকে নেবে না। আর ডকুমেন্টসে যদি কোনো সমস্যা না থাকে তাহলে, মানে প্রমাণপত্রের কোনো সমস্যা না থাকলে কোনো অসুবিধা নেই। মেডিকেল টেস্ট, তোমার মেডিকেল টেস্ট করা হবে, তোমার শরীরে কোনো যদি সমস্যা না থাকে, কোনো কঠিন রোগ যদি না থাকে তাহলে কোনো চাপ নেই, ঠিক আছে। তারপর সব যদি ঠিকঠাক হয়ে যায়, লাস্টে তুমি মেরিট লিস্টে নাম পেয়ে, মানে তুমি চাকরি পেয়ে যাবে বা সিলেক্টেড হয়ে যাবে, বোঝা গেল। এইবার আমরা চলে আসবো এক এক করে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেহেতু আমি সিলেকশন প্রসেস কি বললাম, প্রিলিমস এক্সাম নিয়ে তাহলে চলো একটু আলোচনা করে নিই। প্রিলিমস এক্সাম, সবার প্রথমে প্রিলিমস এক্সাম কি হয়, মাধ্যমিক পাস লেভেলেরই সব প্রশ্ন হবে, কোনো হাইফাই লেভেলে কোনো প্রশ্ন হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস লেভেলের। সে যেটাই অঙ্ক হোক, রিজনিং হোক, যাই হোক, জিকে হোক, যেখান থেকে আসুক না কেন, সেটা মাধ্যমিক পাশের যেহেতু জব, আমরা প্রথমেই দেখে নিলাম মাধ্যমিক পাশের যেহেতু জব, তাই মাধ্যমিক লেভেলেরই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে। এবার দেখো সাবজেক্টটা ভালো করে, প্রিলিমস এক্সামের এতদিন যেটা হয়ে আসছে সেরকমটা যদি হয় তাহলে বেঙ্গলি অথবা নেপালি ভাষারা তোমার ওই গ্রামারটা, বাংলা ভাষার গ্রামার টামার বিভিন্ন ধরনের ওগুলো আসবে, ঠিক আছে। সেখান থেকে 50 নম্বর আসবে, আর 50 নম্বরই থাকবে। আর জিএ, জেনারেল অ্যাওয়ারনেস, আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে যেটা কিনা রিজনিং, সেখান থেকেও তোমার 50টা প্রশ্ন থাকবে, 50 নম্বর। এইবার কথা হচ্ছে, যদি এখন আমি একটা জিনিস শুনতে পেয়েছি, সেটা হচ্ছে কি, যে এই ওল্ড ভার্সান নাকি আর হবে না, যদি নতুন ভার্সানটা হয় তাহলে কি হবে, নিউ ভার্সানের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, ইংলিশ আর বেঙ্গলি গ্রামার থেকে থাকবে আর কি। 25 করে সব ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে।
100 নম্বরের তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে, হয়তো 1 ঘন্টায় কিন্তু সময় দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এইবার একটা কথা বলে দেবো, এগুলি তোমাদের শুনে নেওয়া খুব প্রয়োজন, কেননা এগুলি ভুল করে ফেলে সবাই, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই যে আপডেটটা, এই নতুন আপডেটটা যখন আবার নতুন রিকমেন্ড বের হবে, তখনই তোমাদের রিকমেন্ড কবে বের হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। যে তোমাদের যখনই এই যে আপডেটটা আসবে, তখনই তোমাদের সবার প্রথমে আমি বলে দেবো, ঠিক আছে, কারণ এইটা ধরে নিয়ে চলো। তবে কমন কি জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এটা ফাইনালটাও বলে দিই, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে, এক এক করে সব বলে দিচ্ছি। তাহলে আমাদের প্রিলিমসের নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম। এবার পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে কি মাপঝোপের ব্যাপারটা চলে আসে, বুঝলে তো। এই মাপঝোপ বলতে গিয়ে হাইট ছেলেদের হাইট কত, 167 সেন্টিমিটার প্রয়োজন পড়ে, ঠিক আছে। আর বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার, বুকের ছাতি এক্সট্রা ফুলিয়ে এরকমভাবে ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হয়। আর মেয়েদের 160 সেন্টিমিটার হাইট লাগে, মেয়েদের 160 সেন্টিমিটার। আর কোনো চেস্ট ফোলাতে হয় না মেয়েদের। ওয়েটটা তোমরা একটু দেখে নাও ছেলেদের ক্ষেত্রে অথবা মেয়েদের ক্ষেত্রে, হাইট অনুযায়ী, হাইট যার যেরকম লেভেলে হাইট সেই অনুযায়ী কীরকম ওয়েটটা রাখতে হবে তবে সেই জিনিসটা তোমার পাশে দেখে নিতে পারলে, ঠিক আছে। এইবারে দেখো, এবার যদি এটা নর্মালি বলে দিলাম এটা, এবার তুমি যদি এসটি হও, গারোয়ালি রাজবংশী হও, তাহলে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে। আর বুকের ছাতি নর্মাল থাকতে হবে 76, আর 5 ফোলাতে হবে, ঠিক আছে। আর ফিমেলদের হাইট লাগবে, যদি এরকম রাজবংশী গারোয়ালি এসটি হয় সেক্ষেত্রে মেয়েদের হাইট লাগবে ফিমেলদের যেটা 152 সেন্টিমিটার, আর কোনো চেস্ট লাগবে না। আর হাইটটা তোমরা দেখেই নিতে পারলে অসুবিধার কোনো কারণে, ঠিক আছে। তাহলে কিন্তু হাইটের কিন্তু ডিফারেন্স আছে কাদের সাথে, নর্মাল যেটা আমরা জেনারেল ওবিসি এসটি, তারপরে এসটিদের আলাদা, এসসিদের ওগুলোর হাইট আলাদা, আর এসটি গারোয়ালি আর রাজবংশীদের হাইটের ব্যাপারটা কিন্তু ছেলে মেয়েদের আলাদা, বলে দিলাম। এবার আমরা একটু দেখবো এক এক করে, খেয়াল বয়সটা একটু দেখিনি। বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে, হয়তো এবার বয়স বাড়ালেও বাড়াতে পারে, ঠিক আছে। এখন দেখা যাক কত, কারণ আমরা শুনেছি অনেক রাজনৈতিক মহল থেকে যে 5 বছর বাড়িয়ে দেবে, ঠিক আছে। তখন দেখা যাক কি হয়। অবশ্যই কমেন্ট বক্সে তোমরাও কি চাও কিনা বয়স বাড়ানোর ব্যাপারটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। তোমাদের মতামতটা তোমরা প্রকাশ করতেই পারো। ওবিসিতে এক্সট্রা আরও 3 বছর ছাড় দেওয়া, এসটি হলে আরও এক্সট্রা 5 বছর ছাড় দেওয়া হয়, এগুলো তোমরা জানো। এইবার দেখো আমরা একটু আলোচনা করব পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দৌড়ঝাঁপ। রান ছেলেদের 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটের মধ্যে ছেলেদের, আর মহিলাদের 400 মিটার 2 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, ঠিক আছে। এটা কনস্টেবলের ক্ষেত্রে। আর যদি এসআইয়ের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে ছেলেদের 800 মিটার 3 মিনিটের মধ্যে, আর মেয়েদের 400 মিটারই থাকছে 2 মিনিটের মধ্যে। এবার চলো একটু আলোচনা করি যে ফাইনাল রিটেন এক্সাম যদি হয়। এবার আমরা প্রিলিমসে পাস করে তুমি যদি পিইটিতেও পাস করে যাও, রান সব টাইম টু টাইম অনুযায়ী, তাহলে তোমার এতে চান্স পেয়ে যাবে, ফাইনাল রিটেন এক্সামে চান্স পেয়ে যাবে। চলো ফাইনাল রিটেন এক্সামটা আমরা একটু আলোচনা করে নিই। সেক্ষেত্রে কি থাকছে, জিএ জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে মিলেমিশে 30 নম্বর থাকছে, ইংলিশ থেকে 30 নম্বর, ম্যাথ থেকে 20 নম্বর, আর রিজনিং থেকে 10 নম্বর, ঠিক আছে। এইটা টোটাল মিলে 90টা নম্বর। দেখো 30, 30, 60 আর 30, 90, তাহলে টোটাল হচ্ছে 90 নম্বরের, আর 10 নম্বরের এখানে কিন্তু তোমার যে ইন্টারভিউ হবে। এবার নতুন করে শোনা যাচ্ছে যে এটা তো ওল্ড মডেল ছিল, নতুন মডেলে হয়তো এই যে ডাব্লিউপি কেপি পরীক্ষা যেগুলো হচ্ছে ফাইনাল, ঠিক সেম টু সেম ফরম্যাটে নাকি হওয়ার সম্ভাবনাটা আছে। যখনই হবে মোটামুটি একই ধরনেরই তো, প্রায় একটু 19-20, তোমার তো সাবজেক্ট তো সেমই পড়তে হচ্ছে, সবই একই পড়তে হচ্ছে। দেখো এখানে তুমি যদি এইটাকে সরিয়ে দিয়ে চলো, বাংলা আর নেপালি ভাষার যদি গ্রামারটা যদি সরিয়ে চলো ওই প্রথম প্রিলিমসের কথা, তাহলে তোমাদের দেখো অঙ্ক ঢুকিয়ে দিচ্ছে এখন, অঙ্ক আর রিজনিং। এক কথা অঙ্ক আর রিজনিংটা খুবই গুরুত্বপূর্ণ, আর যেগুলো তোমাদেরকে আমার প্রচুর বাঙালি ভাই বোন কিন্তু আমাদের কাছ থেকে শিখছে, ঠিক আছে। চলো আরও লাস্টে একটা কথা বলবো যেগুলো তোমাদের জানা খুব প্রয়োজন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কি, চলো এটা তো বলে দিলাম। এবার কি কি হওয়ার সম্ভাবনা, নতুন করে যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে জিকে থাকবে, ইংরেজি থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, যেটা ডাব্লিউপি কনস্টেবলের যে মেন্স এক্সামে যেটা হলো, ঠিক আছে। এই ক্ষেত্রে টোটালে 85 নম্বরের যে এক্সাম হয় মেন্স এক্সাম, সেটা অনুযায়ী ডাব্লিউপি কনস্টেবল থেকে একটা এক্সাম হয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকমই 85 নম্বরের এক্সাম হবে, আর 15 নম্বরে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা কিন্তু আছে নতুন অনুযায়ী, নিউ আপডেট অনুযায়ী। এখন দেখা যাক কি হয়, যদি নতুন আপডেটটা যা আসবে সেটা তোমাদেরকে অবশ্যই আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপডেট অবশ্যই পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, সমস্ত আপডেট তোমাদের দিতেই থাকে, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে।
মানে এক কথায় তোমরা যারা যারা নতুন মানে জানতে চাইছিলে যে মাধ্যমিক পাশের চাকরি কিভাবে তোমরা আবগারি পুলিশের মানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বিষয়টা যারা জানতে চাইছিলে তাদের জন্য স্পেশাল ভিডিওটা, ঠিক আছে। এবার এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করে ফেললাম, আর লাস্টে তোমাদের হয় 10 ইন্টারভিউ হবে এই পুরনো অনুযায়ী হলে, আর নতুন অনুযায়ী হলে 15তে ইন্টারভিউ হবে, এটা তোমরা বুঝে নিতে পারলে, ঠিক আছে। এবার একটা দারুণ জিনিসে তোমাদেরকে নিয়ে আসবো, সেটা হচ্ছে ইন্টারভিউ ব্যাপারটা বলে দিলাম। ডকুমেন্টস ভেরিফিকেশন, অবশ্যই তোমার যত ডকুমেন্টস রয়েছে মাধ্যমিক পাশের ডকুমেন্টস, মা বাবার, তোমার নিজের আধার কার্ড, আই কার্ডের ব্যাপারটা যা রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ওর দিতে হবে, ওই নিয়ে টেনশন নেই, আপডেট তোমাদেরকে আরও দিয়ে দেবো। মেডিকেল টেস্ট অবশ্যই, শরীরে কোনো সমস্যা না থাকলে কোনো চাপ নেই। এইবার আমরা চলে আসবো আসল যে ফিস কত লাগবে। তুমি যখন অ্যাপ্লাই করতে অ্যাপ্রক্স 200 টাকার আশেপাশে ফিস লাগে জেনারেলদের, ওবিসিদের, আর এসসি এসটিদের নর্মালি লাগেই না। আর সামান্য দেখা গেল তুমি যদি কোথাও কোনো সাইবার ক্যাম্প তাদের কাছে করতে যাও, তাদের যতটা নেয় আর কি, তারা খাটনির পয়সা যতটা নেবে সেইটুকুই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, টোটালটা থাকে। এইবার চলে আসবো আমরা মেন ধাপে। তাহলে আমরা এত সময় বুঝে গেলাম মোটামুটি অ্যাকচুয়ালি যে আবগারি পুলিশ বা এক্সাইজ যে পুলিশ কনস্টেবল যাই হোক না কেন তাদের প্রধান কাজটা কি সেসব বিষয়ে বুঝে গেলাম, সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে গেলাম, আর এর পাশাপাশি দৌড় মাপঝোপের ব্যাপারগুলো আমরা একটু বুঝে গেলাম, তার পাশাপাশি ইন্টারভিউ প্রসেসটা বুঝলাম। কিন্তু এবার আমাদের যেটা বুঝতে হবে কিভাবে আমরা পাস করার মতন পড়াশুনো করব। দেখো, পাস করার মতন পড়াশুনো করতে গেলে তোমাকে কিন্তু সঠিক বইগুলো বেছে নিতে হবে, সঠিক বই, সঠিক গাইড করার লোক। আর তোমাদেরকে এতদিন পর্যন্ত যেভাবে গাইড করেছি ম্যাক্সিমাম, এবার যেরকম ডাব্লিউবি কনস্টেবলে প্রচুর সংখ্যক ভাই বোনরা তোমরা কিন্তু পাস করেছো, তোমাদের ফ্রিতে মক টেস্ট দিয়েছিলাম, মনে আছে? ফ্রিতে প্র্যাকটিস সেট দিই, ফ্রিতে আমি দিয়ে দিই, যেখানে অন্যান্যরা আমার মানে অন্যান্য জায়গায় যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেখানে হাজার হাজার টাকা তোমাদের কাছ থেকে লুটে নেয়। আর তোমাদের কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফ্রিতে দিয়ে দিই, গ্রুপে রয়েছে গ্রুপে। আর তোমরা যারা চাইছো যে ডাব্লিউবিপি যেটা কিনা ডাব্লিউবি বলবো কেন, আবগারি পুলিশের যদি মানে আর কি ভালোভাবে সমস্ত কিছু পেতে চাও, তাহলে অবশ্যই আমরা বলবো যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি, সেখানে সবাই যুক্ত হয়ে যাও। সেই গ্রুপে তোমরা কিন্তু বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারবে। যারা নতুন ভাই বোন রয়েছে তোমরা সেখান থেকে অঙ্ক রিজনিং এই কোর্স নিয়েও সমস্ত বিষয়গুলো একদম ভালো করে শিখে নিতে পারবে, ঠিক আছে। সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, কারণ তোমাদের প্রয়োজনীয়গুলো যেগুলো প্রয়োজন সেগুলো, অনেকে তোমাদের ডিমোটিভ করবে যে আপনি কোর্স করেন। ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা নিয়ে আলোচনা করবো একটু, দাঁড়াও কীভাবে তাহলে পড়াশোনা করবো। অবশ্যই তোমাকে কিন্তু সঠিক বইগুলো বেছে নিতে হবে। সেই সঠিক বইগুলো কি, যেরকম বাংলার জন্য বলবো, বাংলার জন্য নির্দিষ্ট একটা অঙ্কের বই থাকা খুব প্রয়োজন, তারপরে রিজনিংয়ের জন্য নির্দিষ্ট কোনো একটা অঙ্কের বই থাকাটা প্রয়োজন, এবং এর পাশাপাশি জিকের জন্য তোমাদের একটা বই থাকা প্রয়োজন। শুধু এগুলি থাকলেই হবে না, এগুলি থাকলে তোমাকে শর্টকাট ট্রিক্স শিখতে হবে। এবার দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করো, কত পেলে তোমার পাস করতে পারবে। এই দেখো, তোমার পাস করতে গেলে না, আবগারি পুলিশে পাস করতে গেলে তোমাদের কিন্তু ভালো একটা স্কোর পেতে হয়। ধরেই চলো যে 60-এর উপরে নাম্বার পেতে হবে, 60%, ধরো 100%-এ টোটাল 100-100-এর মধ্যে 60-এর উপরে তোমার নাম্বার পেলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। এবার তার পাশাপাশি না হলে কিন্তু রিস্ক হয়ে যায়, বুঝলে তো। এবার যেটা কিনা কি বই পড়বো, ঠিক আছে, কি বই পড়বো, দেখো সেই বইটা আমি তোমাদের গ্রুপে বলে দেবো কি বই পড়তে হবে। এখন এখানে আমি বলতে চাইছি না, ঠিক আছে, ওটা আমার একটা ব্যাপার আর রয়েছে, ঠিক আছে। সেই বইগুলো তোমাদেরকে সেখানে বলে দেবো। কিন্তু 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 আচ্ছা, ভ্যাকান্সি কবে বেরোবে দেখো, এই মুহূর্তে ভোটের আগে তো বেরোনোর সম্ভাবনা একদমই নেই। সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বলবো, যেহেতু আমি এখন বর্তমানে যে ভিডিওটা সময় বানাচ্ছি, সামনে তো ভোট, বিধানসভা ভোট, মুখ্যমন্ত্রীর ভোট, তো আর সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ভোটের পরের বেরোনোর সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। কারণ আগে থেকে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে তো তুমি পরীক্ষা চলে আসলে তো আর প্রস্তুতি নিতে পারবে না, পাশও করতে পারবে না। তাই তোমরা যারা ভাই বোনরা নতুন রয়েছে তোমরা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ এই জবটা কিন্তু অনেকটা খুব মানে কি বলবো, একটা ভিআইপি লেভেলের জব, বুঝতে পারছো। মানে কোনো রকম ঝামেলা হেটেক নেই, মানে পুলিশের যেরকম অনেক মানে ঝামেলা থাকে, এখানে যাও দৌড়াও এখানে দৌড়াও, সেরকম কোনো ব্যাপার থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মানে যারা করছে তাদের কাছে ভালো করে শুনে দেখবে যে কোনো রকম সেরকম হেটেকের কোনো কাজ নেই, মানে একদম বিন্দাস কাজ করা যায়, ঠিক আছে। এবার এটা গেল মানে কোথা থেকে আমরা কিন্তু ম্যাথ এবং রিজনিংটাকে শিখব। কারণ কি, তুমি ভালো করে খেয়াল করে দেখো, অল ওভার সমস্ত জায়গায় খেয়াল করে দেখো, কমন জিনিস কি আছে, ম্যাথ প্লাস রিজনিং ছাড়া কোনো গল্পই নেই, কোনো গল্প নেই। সমস্তটা ভালো করে খেয়াল করে দেখো, ম্যাথ প্লাস রিজনিং রাখবেই। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, দেখো এখানে টোটাল আমাদের কিন্তু 30 নম্বর রয়েছে, তাহলে ম্যাথ এবং রিজনিংটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা রয়েছো, অঙ্কটাকে এবং রিজনিংটাকে খুব ভালো করে শিখে নিতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে গাইডও করে দেবো, প্লাস আমাদের কোর্স নিয়ে ভালো করে শিখে নাও সম্পূর্ণ দায়িত্ব সহকারে। এবং তার পাশাপাশি শুধু এটাই নয়,
কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারও করে দেবো। কি বললাম, বোঝা গেল? মানে এক কথা তোমাদেরকে এটুকু বলবো, ভিডিওতে আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি সমস্ত কনসেপ্ট একদম ধরে সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি, যাতে করে তোমাদের কোনো সমস্যাই তৈরি না হয়। কি বললাম, বোঝা গেল তো? এবার এই হচ্ছে ব্যাপার। এর পাশাপাশি কত বছর পর পর এই ভ্যাকান্সিটা বের হয়, দেখো এই ভ্যাকান্সি কিন্তু মানে কি বলবো ডুমুরের ফুলের মতন, ঠিক আছে, দেখাই যায় না। 4-5 বছর পর পর কিন্তু একবার আসে এগুলো। তো যাই হোক, প্রায় 19 সালে বেরিয়েছিল, আবারও 5-6 বছর হতে গেল, আবারও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা খুব প্রবল। তাই তোমরা কিন্তু যারা চাইছো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, ঠিক আছে? আর বিশেষ করে অঙ্ক আর রিজনিং ছাড়া কোনো গল্পই নেই, সেটাকে তোমরা যদি ভালো করে শিখে নিতে চাও, যে সমস্ত এখন থেকে শিখতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ গাইড করে দেবো কী করে কী করতে হবে না করতে হবে, কোনো রকম চাপ নিতে হবে না, ঠিক আছে? ফোন করে তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে? অফিসিয়াল নাম্বারটা তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো 7430885955, ঠিক আছে? অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফোন করতে যেও না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে, তারপর যদি সেরকম প্রয়োজন হয় তাহলে আমি বলবো ফোন করতে। কি বললাম, বোঝা গেল? তো এই হচ্ছে টোটাল বিষয়টা। মানে আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর যে সমস্ত বন্ধুরা এখনও জানে না এইসব বিষয় তাদেরকে একটু শেয়ারও করে দাও।